আমার খুব ভালো লাগতেছিল যে আমি যদি ঘন্টাখানেক থাকতে পারতাম ভালো লাগতো, কিন্তু আমার একটা টকশো আছে, এখনই যাইতে হবে, সেটাও সেই অনেক দূরে, সেই কি বলে এটা বসুন্ধরা যমুনা। তা আমি এই জন্য কথাও বলতে পারলাম না, আর অনেকের কথাও শুনতে পারলাম না, আর এত প্রাইস এগুলো দিতেও পারলাম না, নিতেও পারলাম না। তারপরে হয়তো নিশ্চয়ই এরপর আবার গান টান আছে নাকি, সেটাও উপভোগ করা সম্ভব হলো না। তো যাই হোক, ভবিষ্যতে আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো। এখানে অনেক শিশু বাচ্চা আছে, আমি দেখতেছি কেউ একজন ম্যাডাম খালেদা জিয়া সাথে, ওই যে মাঝখানে বসে আছে, তাই না? খালেদা জিয়া সাথে, একজন চুরিওয়ালা সাথে, একজন বউ সাথে, তারপর অনেকেই দেখতেছি অনেক রকম আছে। এটা আমার র্যাবও সাথে, এইভাবে র্যাব আমরা বিলুপ্ত ঘোষণা করবো, কারণ র্যাব অনেক অত্যাচার করছে। তো যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাই যে দীর্ঘ তাজুল মেয়ে রেখে দেয়, এই জন্য খালেদা জিয়া সাথে। যাই হোক, মাধ্যমে একটু আমরা সহজ করতে পারি, কারণ এই 15 থেকে 17 বছর তাই যেহেতু বাড়িতেও থাকতে পারে নাই, দুবাই তো গুম হয়েছিল, আরো অনেকেই অনেক অবস্থা ছিল, বাড়িতে থাকতে পারে নাই, কাজে আনন্দ উপভোগ করবে কিভাবে? কাজে এবারের বিজয় উৎসবটা অনেকটা এমন আসছে যে উচ্ছ্বাসের মতো, যে বহুদিন পরে এই বিজয় দিবস উদযাপন করার মতো একটা পর্যায়ে আমরা অর্জন করেছি। সেটা সম্ভব হয়েছে যে স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের কারণে সেটা সম্ভব হয়েছে। তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই পরিস্থিতি বজায় থাকবে, সামনে আরো গণতন্ত্র আসবে এবং আগামী নির্বাচন আসবে। আপনারা অতীতে যেমনিভাবে এই এলাকা থেকে সাদেক হোসেন খোকাকে নির্বাচিত করেছিলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে আবার ধানের শীষ প্রতীকে যেই দাঁড়াবে তার জন্য আপনারা ভোট দেবেন, এটা আমি আশা করি। আপনাদেরকে আমি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার কাছে সত্যি খারাপ লাগছে, আরো কিছুক্ষণ থাকতে পারলে আপনাদের সাথে কিছু কথাও বলতে পারতাম, কিন্তু সেটাও সম্ভব হলো না। আপনাদের সব খালেদা জিয়া, দুটাই খালেদা জিয়া নাকি? তিনটা? আরে বাবা, ঠিক আছে। ও আরেকটা জিয়া রহমান সাথে, ঠিক, গুড। ওই যে আরেকটা আছে পিছনে, এটাও খালেদা জিয়া। খালেদা জিয়ার তো জয় জয়কার সারা দেশে, কি তাই কিনা? কি বলেন? জিতবে এবার ধানের শেষ? বিএনপি জিতবে? ইনশাআল্লাহ জিতবে। আর আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যায় না, এত অত্যাচার, এত নিপীড়ন, এত নির্যাতন করছে যে তাদের আর ঠাঁই হয় নাই, এক সারিতে পালাইতে হয়েছে গণভবন থেকে। আমরা সেই অবস্থাও আমরা চাই না। আমরা আজকে আমাদের রাজনীতির কর্মী নেতা যারা আছে তাদেরকে বলবো এটাতে শিক্ষা নিতে হবে, এটা থেকে শিক্ষা নিতে হবে। 72 থেকে 75 আওয়ামী লীগের অত্যাচার করছিল, তখন মাওলানা ভাসানী বলছিল, মুজিব তোমার যুবলীগ, ছাত্রলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও। তখন আওয়ামী লীগের নেতারা বলছিল, আমরা আমাদের নেতা কর্মীরা এত কষ্ট করছে, নাইলে কিছু খাইলই। ওই যে বলছে খাইলই, তোর দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই বানাইছে। বিএনপি দেশে খাই খাই বিশ্বাস করে না, এমন কোনো কিছু করা যাবে না যাতে জনগণ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, জনগণ যাতে খুশি থাকে, জনগণ যাতে মনে করে এরা সাচ্চা জিয়া রহমানের কর্মী, এরা ক্ষমতায় আসলে এই দেশের মানুষের উপকার হবে, যাতে তারা সেটা মনে করে। তা আমি আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ আরেকদিন আসবো, প্রাণ খুলে আপনাদের সাথে কথা বলবো, আবার আপনাদের সাথে দেখা হবে। খেলাধুলার বাচ্চারা করেছে, তাদেরকে অভিনন্দন জানাই, যারা পুরস্কার পাবে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।